এইচএসসি পরীক্ষা আগামী 30 জুন। এ ব্যাপার নিয়ে বর্তমানে তোমাদের আন্দোলন বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বলি, টিচারদের মতামত বলি, বা তাদের পরীক্ষা যে পেছনের যে একটা দাবি ছিল, যেটা তোমরা এর আগে একারা করেছো, এখন তোমরা চেষ্টা করেছো বিভিন্ন শিক্ষকদের এখানে তোমাদের হচ্ছে যে ইনক্লুড করার। এক্ষেত্রে তারাও যুক্ত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছিল এবং আজকে বেশ কিছু বৈঠক হয়েছে। সর্বশেষ তোমাদের পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্তটা এসেছে সেটা আমি বলছি যে আসলে তারা কি করতে চাচ্ছে। এখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি লাস্ট যে কথাটা বলেছেন সেটা নিয়ে কথা বলবো। প্রথমত আগে তোমাদেরকে অবশ্যই বলবো যে দেখো, তোমরা যেটা করেছো, তোমরা সর্বোচ্চটুকু দিয়ে তোমরা করেছো। পরীক্ষার আগে এর বেশি করা আসলে সম্ভব নয়। এখন এর মধ্যে আবার এই যে ঝড় বৃষ্টি বন্যার মধ্যে তো সম্ভব না যে একটা জায়গায় গিয়ে ভিড় জমানো বা ই করা। দেখা যায় এর আগে প্রেস ক্লাবে অনেক শিক্ষার্থী সেখানে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শিক্ষার্থীকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এখানে আন্দোলনের বিভিন্ন গ্রুপও তোমরা করেছো, তোমাদের জায়গা থেকে তোমরা সর্বোচ্চ আন্দোলনটা করেছো, সেটা আমরা দেখেছি পরীক্ষা পেছানোর দাবিতে। সো এই জায়গায় তোমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, যতটুকু পেরেছো। এখন যৌক্তিক অযৌক্তিকের ব্যাপার নিয়ে তো ইতিমধ্যে আমার ভিডিও করা আছে, সেখানে কিন্তু আমি বলেছি যে আন্দোলনটা কিছুটা যৌক্তিক চাইলে শিক্ষা মন্ত্রণালয়, যেহেতু সিলেট বোর্ডের পরীক্ষা পিছিয়েছে, সেক্ষেত্রে সিলেট বোর্ডের ওই পরীক্ষা পর্যাপ্ত না, যে পরীক্ষাটা পিছিয়েছে সেটা পর্যাপ্ত না। পরীক্ষা পিছিয়েছে তারা এখানে যদি দেখি আমরা প্রায় হয়তো বা কয় তারিখ পর্যন্ত পিছিয়েছে, 8 তারিখ পর্যন্ত পরীক্ষা তার পিছিয়েছে। এই পরীক্ষাটা তারা 9 তারিখ থেকে শুরু করবে। এই আমার মনে হয় সিলেট বোর্ডের পরীক্ষাটা পুরো স্থগিত করে দেওয়া হোক, সব বোর্ডের পরীক্ষা আগামী আগস্ট মাসের 1 তারিখে হোক, এরকমটা দাবি আমিও জানিয়েছিলাম বা আমি রিকোয়েস্ট করেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, বা আমরা সে ব্যাপারে বলেছি। সর্বশেষ এ ব্যাপারে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের বিবৃতি যেটা শিক্ষামন্ত্রী প্রকাশ করে থাকে সেটা এখন পর্যন্ত শিক্ষামন্ত্রী করেনি। শিক্ষামন্ত্রী নফেল, তিনি নফেল চৌধুরী যিনি রয়েছেন আর কি, মহিবুল হাসান চৌধুরী নফেল, তিনি আজকেও বৈঠক করেছে। সেগুলো হচ্ছে যে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায়, কিন্তু এইচএসসি পরীক্ষা সম্পর্কিত ঠিক ওইরকম বিষয় নিয়ে এখন পর্যন্ত শিক্ষামন্ত্রী কিছু বলেননি। কথা বলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি কথা বলেছেন, এবং পরীক্ষা পেছবে না এটা নিয়ে কিন্তু অনেক গুজবও ছড়িয়েছিল মাঝখানে, সে ব্যাপারেও তারা কথা বলেছেন। সর্বশেষ সিলেট বোর্ডের 3টে পরীক্ষা, সিলেট বোর্ডের কারিগরি, মাদ্রাসা এবং জেনারেল তিনটা বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই ব্যাপারটাই বহাল থাকছে। আমরা এখানে নিউজ দেখছিলাম আজকে, এই যে দেখতে পাচ্ছ 23 জুন 2024, এটা হচ্ছে দৈনিক শিক্ষা, সেখানে বলা হয়েছে পেছাবে না এইচএসসি সমমান পরীক্ষা। এবং এখানে কি বলেছে একটু বলে দিই আমরা। এখানে বলা হয়েছে বন্যা পরিস্থিতির কারণে সিলেটের এইচএসসি ও সমমান পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী 30 জুন থেকে সারা দেশে পরীক্ষা শুরু হলো, সিলেট বিভাগে তা স্থগিত থাকবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হচ্ছে বলে গুজব ছড়ানো হয়েছে। এ বিষয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার। তিনি বলেন যে এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই, অর্থাৎ এই কথাটা বুঝো, তিনি বলেন যে এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। এটা কিন্তু উনি 23 জুন বলেছে। 23 জুনের রিপোর্টটা করেছে ঢাকা দৈনিক শিক্ষা। সেই ব্যাপারটা ক্লিয়ার যে পরীক্ষা পেছানোর সুযোগ নিয়ে তারা বলছে। বোর্ডের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়, এ কারণে সবাইকে ওয়েবসাইট অনুসরণ করে অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 9 জুলাই থেকে পরীক্ষাগুলো হবে এবং নতুন পরীক্ষার রুটিন প্রকাশ হবে। সো এখানে তারা এই কথাটাই যতটুকু বলার বলে দিয়েছে যে পরীক্ষার সুযোগ নেই। কারণ যদি কোনো কিছু থাকতো যে তারা পরীক্ষা কিছুটা এখানে দেরি করতে চায় বা কিছুটা তোমাদেরকে নিয়ে ভাবছে, তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমাদের এই যে আন্দোলন বা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তাহলে কিন্তু তারা সেটা হয়তো কিছুটা বলতে হলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এ ব্যাপারে তিনি কোনো কিছুই বলেনি। সো এখন তোমরা হতভাগা ব্যাচ, তোমাদের আর কোনো কিছু করেনি। তোমরা শিক্ষা মন্ত্রণালয়, আমরা যদি কমেন্টগুলো দেখি, কমেন্ট আমি দেখবো যে সিলেট অবস্থা খারাপ, এটা ওটা চাই। দেখো অনেকেই বলতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এইসব বলে তোমাদের আন্দোলন বা তোমাদের যে কথা সেটাকে বিব্রত করার দরকার নেই। তোমরা তোমাদের যে দাবি সেটা নিয়ে পড়ে থাকো, উল্টাপাল্টা কথা বললে পরবর্তীতে আরও হিতে বিপরীত হয়ে যাবে। এই বিষয়টা না বলো, বাট নর্মালি পরীক্ষা নিয়ে মূলত কিন্তু সবাই কমেন্ট, আমরা যদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো ভিজিট করি সেখানে কমেন্ট আমরা হাজার হাজার শিক্ষার্থীর আত্মনাদ দেখতে পাবো, যে আত্মনাদগুলো হয়তো শিক্ষার্থীকে সত্যিই মর্মাহত করবে। তো এইটা হচ্ছে আপাতত তথ্য যে তোমাদের পরীক্ষাটা পেছানো হবে না, এবং এ ব্যাপারে কোনো ধরনের এখন পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছ এই একটা গুজব নোটিশ দেখো, যেখানে নোটিশটা মাত্র চোখে বললে দেখো যে
30 জুন হতে পরীক্ষা স্থগিত হয়ে 28 জুলাই পরীক্ষা স্থগিত থাকবে, 29 জুলাই হতে পরীক্ষা যথারীতি চলবে। এই যে এটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ গুজব, কারণ এটা কিন্তু সত্য না। সত্য নোটিশটা হচ্ছে এইটা। এই নোটিশটা কি তারা কি করেছে জানো? এই নোটিশটা কি ওই এই স্টুডেন্টটা এটা কপি করেছে। এখন কিভাবে বুঝবে ভাই কপি করেছে? দেখো তোমাদের এই যে বিজ্ঞপ্তির নোটিশগুলো দেখতে পাচ্ছ এখানে 10:55, ওরা এখানে চেঞ্জ করে, ওরা এটা বুঝেছে, ওরা এটা চেঞ্জ করে 10:56 দিয়েছে। তারপরে এখানে তারিখগুলো সব পরিবর্তন করে দিয়েছে। এগুলো সম্পূর্ণটাই হচ্ছে, যতটুকু মনে হচ্ছে এগুলো সব গুজব। কারণ এখন পর্যন্ত এই যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রয়েছে, আমরা যদি রিফ্রেশ করি আমরা কিন্তু বোর্ডের ওয়েবসাইটে এরকম কোনো বিজ্ঞপ্তি পাই না। লাস্ট একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা সিলেট বোর্ডের। কেমন? সো এই যারা এই কাজগুলো করছে তোমাদেরকে কিন্তু খুঁজে বের করার কোনো ব্যাপার না, খুঁজে কিন্তু বাস দিয়ে দিবে। সো একটু চিন্তা ভাবনা করে এই ধরনের কাজকর্ম তোমরা করো, সেটার কথাই বলবো। আর পরীক্ষাটা দেখো, যদি সত্য পরীক্ষা চেঞ্জ হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু গুজব ছড়িয়ে শিক্ষার্থীদেরকে বিব্রত করে, তোমাদের বন্ধু বান্ধবী তাদেরকে বিব্রত করে পরীক্ষা এই যেগুলো বলে, এটা কিন্তু সম্পূর্ণটাই ভুল, এরকম কোনো কিছুই কিন্তু না। সো তোমরা একটু বুঝে শুনে নিবা। তোমরা যখনই কোনো কিছু দেখবা, ঠিক আছে, তোমরা যখনই কোনো কিছু দেখবা তখন তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসবা, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারো। মানে যেসব জায়গায় তোমাদের অথেন্টিক একদম রিয়েল ইনফরমেশনগুলো তোমরা পাবা, একমাত্র সেখানে যুক্ত হও, অন্য অন্য জায়গাগুলোকে একটু স্কিপ করার চেষ্টা করো। আশা করি বুঝতে পেরেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।